আমি একটা জাতীয় সমস্যা নিয়ে কথা বলবো। জাতীয় সমস্যা কেন বললাম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জাতীয় সমস্যাটা কি? সবাই সবাই না, যারা প্রেম করে তাদের জন্য। যারা প্রেম করে তারা কি করে বলেন তো? যখন একটা ছেলে ১ম প্রেম করে তখন তার মাথায় কোনো কিছু মানে থাকে না। মানে এই মেয়ের বাড়ি ঘর কি মানে এক্সেট্রা, এক্সেট্রা কিচ্ছু না। তখন তুমি শুধু আমার, তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না। আর কত, কত ডায়লগ। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে যখন ছেড়ে যাওয়ার সময় হয় তখন একটাই কমন ডায়লগ। সেটা কি জানেন? বলবে, "আমার পরিবার না তোমাকে মেনে নিবে না।" এটা একটা কমন ডায়লগ। আর মেয়েদের ক্ষেত্রেও কিছু প্রবলেম আছে যখন প্রেম করে। এদের দেখবেন প্রেম শুরু হওয়ার থেকে শুরু করেই এই শুধু বিয়ের প্রস্তাব আসতে থাকে। অথচ দেখা গেছে আহ, বিয়ে তো বিয়ে, 10 বছর পরেও দেখবেন এ মেয়ে এখন আনম্যারিড রইছে। ঠিক আছে? এই হচ্ছে, মানে এই জিনিসটা আমি একটু লক্ষ্য করলাম। তো কি করার আছে বলেন? তবে যেসব আপুরা, ভাইয়ারা আপনারা প্রেম করতেছেন, প্রেম করার আগে ভাইয়ারা একটু জাইনা শুনে নেবেন আদৌ ওই পরিবারে আপনি জামাই হইতে পারবেন কি না। আর একটা ব্যাপার, সেটা হলো আপুরা প্রেম করার আগে একটু মাথায় রাখবেন, ঘন ঘন যাদের বিয়ের প্রস্তাব আসবে তারা কিন্তু বিয়ে ভুলেও মানে প্রেম করার চিন্তা করেন না। শুধু শুধু মানুষের লাইফ নষ্ট করে তো কোনো লাভ নেই বলেন। নিজেও প্যারা খাবেন, আরেকজনেরও প্যারা দেবেন। এই কথাটা বললাম কেন জানেন? মানে আমার, মানে এটা তো সবাই কম বেশি জানেন বা কিছু একটা ভালো মন্দ, কিন্তু মানে রিসেন্ট আমার এক মানে খুব কাছের একজন মানুষ মানে এরকম, ঠিক আছে, যে সে একজনের সাথে সম্পর্ক করে। এখন মনে হয় সে ছেড়ে চলে যাবে। এখন দেখি ইদানিং প্রায় সে একটা কথা বলে, আমার পরিবার, আমার পরিবার। এতদিন আমি জানতাম তার নাকি কোনো পরিবারই নাই। মজা না ব্যাপারটা বলেন? আসলে ছেলেদের ছেড়ে চলে যাবি তো চলে যা, তোর পরিবার দিয়ে দোহাই দেওয়ার দরকারটা কি? আর আজকে একজনকে দেখলাম, সে বলতেছে এক আপুকে বিয়ে করছিল, তো বিয়ে করার পর আপু নাকি বলছে, তোমার মা বাবার সাথে আমি থাকবো না, আমাকে আলাদা বাসা ভাড়া করে নিয়ে রাখো, নাইলে তুমি ঘর জামাই থাকো। কত সব ঘটনা দেখি আর আমি অবাক হই। মানে কি বলবো বলেন? আচ্ছা, দুনিয়াটা এমন কেন বলেন তো? আমি খুবই অবাক আর খুবই হতাশ। আমার আর ভাল লাগে না। যাই হোক, আসলে কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাল লাগলো। আপনাদের ভাল লাগলো কিনা জানি না। আপনারা এটা নোটিস করেছেন কিনা আমি তাও জানি না। কিন্তু আমার এটা মনে হইলো। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আপনারাই আমার একমাত্র বন্ধু তো, তাই। যাই হোক, ভালো থাকেন সবাই। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।